19/2/2026 তারিখে হয়ে গেল 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের ভূমিকা ও অবদান, এবং 24-এ আত্মত্যাগ ও অবদানের কিছু দুর্লভ চিত্র ও প্রদর্শনী। আরও ফুটে উঠেছে 24শে জুলাইয়ের স্বৈরশাসকের বিরুদ্ধে কিভাবে দেশপ্রেমী ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিল। আরও ফুটে ওঠে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর দেশমাতা মরহুম খালেদা জিয়ার নির্যাতনের সেই সময়ের কিছু দুর্লভ ছবি। এই স্মৃতিগুলি এখনও আমাদের কাঁদিয়ে তোলে। কত কষ্টের জীবন পার করেছেন বেগম খালেদা জিয়া। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কোনো স্বৈরশাসকদের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার না হতে পারি, দেশের মানুষ, এই মাতৃভূমি কখনোই নিরাপদ থাকবে না। এই জন্য আমাদের প্রজন্ম এই ইতিহাসকে ধারণ করতে হবে এবং হৃদয়ে আগলে রাখতে হবে। স্মরণ করে 24-এর ছাত্র জনতার মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। স্বৈরশাসকের বিরুদ্ধে কীভাবে যুদ্ধ করতে হয়, কীভাবে রুখে দাঁড়াতে হয়, সেভাবে আমরা পরবর্তীতেও আমরা কোনো স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এই ইতিহাস সারা জীবন মনে রাখতে হবে, যুগের পর যুগ আমাদের ধরে রাখতে হবে। তাই আবার বলছি, ইতিহাসকে কেউ ভুলে যাবেন না। স্বাধীনতা যুদ্ধে যারা বীর শ্রেষ্ঠ সেনা, তাদের কখনো আমরা ভুলব না। সারা জীবন জাতি হিসেবে আমরা সবসময় মনে রাখবো। এবং 24-এ যারা স্বৈরশাসকের বিরুদ্ধে যুদ্ধ করেছে, রাজপথে নেমে এসেছে, সেই যোদ্ধাদেরও আমরা জাতি স্মরণ করে রাখবো, যাদের দ্বারা
আমরা স্বাধীনতা পেয়েছি তাদের আমরা গভীরভাবে স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। আরও স্মরণ করি 24-এ যারা শহীদ হয়েছে তাদেরকে। বর্তমান ও আগামী প্রজন্ম বাংলাদেশের এই ইতিহাস যুগের পর যুগ হৃদয়ে ধারণ করে রাখবে, এটাই প্রত্যাশা করি।